আসসালামু আলাইকুম গাইস, আরিফ কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন মশলা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। চিকেন মশলার জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নেব। চিকেনগুলো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতর দিয়ে দেব চিকেনগুলোকে এখন আমি তেলের মধ্যে 20% কুক করে নেব। চিকেনগুলো আমার কুক করা হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নেব। চিকেনগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আস্ত গরম মশলা। 2 পিস দিয়ে দেব কালো এলাচ, 4 পিস সাদা এলাচ, 2টি দারুচিনি, 5 পিসের মতো লং, 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ, 10 থেকে 15 পিস গোলমরিচ। গরম মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো এখন রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখন দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজের পেস্ট। এখন দিয়ে দেবো 1.5 চামচ মরিচের গুঁড়া। দেড় চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1.5 চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চামচ। এক চামচ দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এখন আমি চিকেনগুলোর মধ্যে হাফ প্যাকেট মুরগির মাংসের মশলা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে এটাকে হাই হিটে জাল করে নেব। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে দাগ যদি না লাগে। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে, এগুলোকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 40 মিনিটের মতো প্রায় হাই হিটে জাল করে নিয়েছি, এগুলোকে এখন আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে বাসা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের কারো কোনো ভিডিও রেসিপি লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।